গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমি আছি মোটামুটি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো মঙ্গলবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মিসি দাদারা এসে গেছে কাজ করতে। তো সকাল সকাল উঠে তাদেরকে আগে চা করে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চা করে দিয়েছি, আর তারপরে করলাম হচ্ছে রুটি আর তরকারি করে তাদেরকে দিলাম। তারা খেয়ে দিয়ে কাজে লেগে পড়লো। দেখো গ্রিল রং হয়ে গেছে, এটা বারান্দার গ্রিল, তো সেই জন্য বারান্দার গ্রিলটা না পুরোটাই ব্ল্যাক করা হয়েছে। কারণ কি বলতো, জল বেশি, বৃষ্টির জল, রোদ এগুলো পড়ে, তো সেই জন্য তোদের দাদাভাই ব্ল্যাক করেছে এটাকে। তো চলো, আরও অনেক কাজ এগিয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আমার শরীরটা গতকাল প্রচণ্ড খারাপ ছিল। দুপুরে রান্নাবান্না করে স্নান করে এই মাত্র আসলাম, এসে ব্লগটা শুরু করলাম। শরীরটা খুব একটা জুতো নেই। চলো দেখতে থাকো কি কাজ হয়েছে বাড়ির। এই দেখো, এই দরজাগুলো ঘষে প্রাইমার মারা হয়ে গেছে, এখন এই দরজাগুলোই রং হচ্ছে। এই দেখো, এই দরজাটাও ঘষে প্রাইমার মারা হয়ে গেছে। আর জানলাগুলো দেখো ডিপ কালার করা হয়েছে, আর বাইরে গ্রিলটা হালকা কালার করা হয়েছে। গ্রিলটা করা হয়েছে সি গ্রিন কালার, আর জানলাগুলো করা হয়েছে মেহগনি কালার। কতটা বুঝতে পারছো জানি না। এটা এক কোট করে পড়েছে আর এক কোট করে হবে। এ দেখো বারান্দার, এ দেখো দরজার এক কোট করে সবে দেওয়া হয়েছে, আরও হবে, আর এক কোট হবে। এখন একটু হালকা হয়তো লাগছে। আর এ দেখো এদিকেও হয়ে গেছে, এদিকেও রং হয়ে গেছে জানলা। এই ঘরেও জানলা গ্রিল সব কমপ্লিট। এই দেখো মেনু হলো ওখানে গরম গরম ভাত, এখানে করেছি আমার জন্য একটু ভেন্ডি আলুর তরকারি, আমাদের দাদাভাই খাবে না। আর রান্না করেছি হলো কাতলা মাছের ঝোল, এই যে। আর রান্না করেছি হচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারি। গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এক ফোঁটা রেস্ট নিয়ে নিই, কারণ মিস্ত্রি দাদারা গেল 5টার সময়। তো আজকে ওই ঘরের দরজাটা রং করেছে, আর কালকে সেই দরজা দুটো রং করবে। তো সেই জন্য 5টা পর্যন্ত বসে থাকতে হয়েছে, মশা বেরোচ্ছে। আর এখন একটু নিয়ে এসেছি মুসুম্বির রস করে। তো প্রত্যেকদিন বিকেলবেলা এটাই খাই, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে। ফলের মধ্যে আর তো কিছু খাই না, এটা আর কলা খাই, আর কিছু ভালো লাগে না খেতে। তো চলো এটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যেবেলার টিফিন হলো ছানা। খুব বেশি ছানা খাই না আমি, অল্প করেই বানিয়েছি। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। সন্ধ্যাবেলা ছানা খেলাম দেখলে, তারপর ভালোই ছিলাম। তারপর হঠাৎই এতটাই শরীরটা খারাপ হয়ে যায় না, যে কি বলবো। সেটা এখনো ঠিক হয়নি, এখনো শরীরটা খারাপ লাগছে। তো আজকে আর রাতে কিচ্ছু করিনি। আজকে খাবার বাইরে থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছি। এবার তোমরা ভাববে যে কী আনালাম, সেরকম কিছুই না, রুটি আর তড়কা। খাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার শরীরটা হঠাৎই দেখছি ভীষণ খারাপ লাগছে। একটা ভুল হয়েছে, সেটা হলো আমার সন্ধ্যাবেলা খুব আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিলো। তো তোমাদের দাদাভাইকে আইসক্রিম আনতে বলেছিলাম, তো ও এনেছে সন্ধ্যেবেলা। এই ছানাটা খাওয়ার পর, তাও 1 ঘন্টা পর, 8টা 8:30 নাগাদ একটা আইসক্রিম খেয়েছিলাম। তারপর থেকে গ্যাস হচ্ছে, গ্যাসে না ভীষণ পেটে ব্যথা করছে, শরীরটা খারাপ লাগছে। তো আমি বুঝতে পারছি গ্যাস হচ্ছে আমার, সেই জন্য জল খাচ্ছি বেশি করে, কিন্তু তাও শরীরটা না ঠিক হচ্ছে না। তো এখন রুটি তরকারি নিয়ে এসছে, দেখি রাতে একটা হয়তো রুটি খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর তোমাদের দাদাভাই ও খেয়ে নেবে। তাই আমি আজকে রাতে কিছুই করতে পারলাম না, শরীরটা এতটাই খারাপ। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই আমি শেষে কী খেলাম তার ভিডিও দিয়ে দেবো। চলো শুভরাত্রি। আর কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে।
আগামীকাল আসছি যদি শরীর ভালো থাকে। টাটা।